नबी हर दम जपी तुम्हार नाम, नबी हर दम जपी तुम्हार नाम, तस्बीह तराना या शाहे मदीना, नबी हर दम जपी तुम। JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। মোবাইল 01819162707 01710114020। तुम्हार नाम नबी हर दम जपी तुम्हार नाम, तस्बीह तराना या शाहे मदीना। सुबहानाल्लाह। और एक जोरे যতদিন তাকবে আসমানে, চন্দ্র সূর্য তারা গাইবে তোমারি গজল, নূরি ফেরেশতারা নবী দো জাহানের সুলতান, নবী দো জাহানের সুলতান, রহমতের খজিনা ইয়া শাহে মদিনা, নবী হরদম जपी तुम्हार नाम, तस्बीह तराना या शाहे मदीना। जे ব্যক্তি আপনার সুরত দেখিবে স্বপ্নে, जलबे न तारी काया दुज़खे रगोने, खुश नसीब ओई बंदार, खुश नसीब ओई बंदार, जन्नत ओई ठिकाना या शाहे मदीना, नबी हरदम जपी तुम्हार नाम, तस्बीह तराना या शाहे मदीना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এই ঈদে মিলাদুন নবী এটা কি শুধু বাংলাদেশে চলতেছে? সবাই আওয়াজ দেন, শুধু বাংলাদেশে? ইন্ডিয়ায় চলেছে কিনা, চায়নাতে চলেছে কিনা, সৌদি আরবে চলেছে কিনা, বাহরাইনে চলেছে কিনা, আবুধাবিতে চলেছে কিনা, ওমানে চলেছে কিনা, ফ্রান্সে চলেছে কিনা, আমেরিকায় চলেছে কিনা, লন্ডনে চলেছে কিনা? তাহলে এই ঈদে মিলাদুন নবী বেদাত কেমনে হয়? ঠিক না বেটি? আমাদের ভিতরে অনেক গর্দান মোটাওয়ালা মোল্লা রয়েছে, যারা রবিউল আউয়াল শরীফ আসলে যাদের ঘুম হারাম হয়ে যায়। ঠিক না বেটি? শুধু ছোট ফুলা বাইরে না, বুড়ারও ঘুম হারাম হয়ে যায়। জগতের বিশ্বপুরা আছে না, একটু জোরে বলুন না। বিশ্বপুরা বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামা করে যারা তাবারক খায় তারা পায়খানা খায়। আর একটু জোরে, কিরে বুড়া হুজুর আপনি সুখে পায়খানা দেখলেন কেন? আর কিছু সুখে দেখেন নাই? বুড়া হুজুর বলবে কি আর করব, আমার পূর্বকালের গোষ্ঠীরা তো সবাই পায়খানায় আছে। ঠিক না বেটি? আবু জাহেলের ঘরে কি আছে? একটু জোরে বলুন না, কি আছে? হাজিরা। মাশাআল্লাহ, সবাই হজ করে ঘরে, আবু জাহেলের ঘরে পায়খানার পেশাব করে। ঠিক না বেটি? আবু জাহেলও ছিল ঈদে মিলাদুন নবীর দুশমন। আজকেও যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, স্পষ্ট তারা হলো আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা বলেন বাবার আমার? বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবী করা হচ্ছে ইবাদত। আরেকটু জোরে, আরেকটু জোরে। ঈদে মিলাদুন নবী করা হচ্ছে আল্লাহর সুন্নাত। আরেকটু জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, কোরআন হলো একটা। কয়টা? একটু জোরে বলুন, কয়টা? কোরআন একটা, কোনো ভুল নয়। আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনারা যে কোরআন পড়েন তারাও তো এই কোরআন পড়ে, তাহলে আপনি এবং তাদের মাঝে ভুল কোথায়? ঘটনা হচ্ছে আমাদের চোখে লাগিয়েছি নবী প্রেমের চশমা, আর তারা লাগিয়েছে ইহুদি খ্রিস্টানের দালালের চশমা। এই জন্য আমরা যতই কোরআন পড়ি হায়াতুন নবীর শান খুঁজে পাই, আর এরা হায়াতুন নবীর দুশমনী বুঝে আমার রাসূলকে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে আমাদের মতো বলে হায়াতুন নবীর শানে ব্যাঘাত ঘটাতে চায়। সুন্নিরা দিনের পর দিন তার জবাব দিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন আবার আমার? বন্ধুরা, গতবারই রবিউল আউয়াল শরীফ চট্টগ্রামের জশ্নে জুলুস গোটা বিশ্ব নাড়া দিয়েছে। ঠিক কিনা বলুন? আর যারা বলুন ঠিক কিনা? আমরা জানি একজন বিশ্ব শহীদ আছে, মিজানুর রহমান আহাজারি। নাম কি বলুন? মিজানুর রহমান আহাজারি। সে বলতেছে আমি রবিউল আউয়ালের 12 তারিখ চট্টগ্রাম দিয়ে যখন যাচ্ছিলাম, দেখতে পেলাম সব দিকে উঠলো সমুদ্রের মতো মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এরা জশ্নে জুলুস করতেছে, এক বেটাও নামাজ পড়ে নাই। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা জশ্নে জুলুস করেছে এরা নামাজ আদায় করে নাই। আর একটু জোরে। তখন সুন্নিরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখিয়ে দেওয়া হলো, বাংলার জমিনে ঘোষণা হলো বুলবুল নামক ঘূর্ণিঝড় চলবে, সকলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাও, কেউ ঘর থেকে বের হইও না। অপরদিকে এলো জশ্নে জুলুস। সুন্নিরা বলে জান দিতে পারবো, জীবন দিতে পারবো, হায়াতুন নবীর জশ্নে জুলুস ছাড়বো না। 50 লক্ষের উপরে মানুষ জশ্নে জুলুস একত্রিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখা গেল আশিকে রাসূলরা বৃষ্টির পানিতে ভিজে ভিজে নামাজ আদায় করতেছে। আর একটু জোরে। আরে বাবা, নামাজ এসেছে তো সুন্নিদের জন্য, বাতিলের জন্য কোন নামাজ আছে? একটু জোরে বলুন। একজন হিন্দু যদি এই থেকে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে, তার নামাজ কোনো কাজে আসবে? 1971 সালে আমাদের মুরব্বীরা অনেক হিন্দুদেরকে দেখেছে, বৌদ্ধদেরকে দেখেছে, যারা ডাইরেক্ট 5 কলমা মুখস্থ করে ফেলেছে। ঠিক না বেটি? যখন পাকিস্তানি আর্মি আসলো তো মুসলমান হে ইয়া হিন্দু হে, সে বলতেছে মাই মুসলমান হো, কলমা বাতাও। তাড়াতাড়ি কলমা পাঠ করে দিল। সে কি মুসলমান? একটু জোরে বলুন মুসলমান। সে কি? আরো জোরে বলুন, সে কি? হিন্দু।
বন্ধুরে আমার গভীর মনোযোগ, ঈদে মিলাদুন নবী আল্লাহর সুন্নাত। আল্লাহ রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করলেন। আর জোরে কে করলেন? আয়াতে মিসাকের তাফসীরে রয়েছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। এই আয়াতের তাফসীর যখন দেখবেন দেখতে পাবেন সর্বপ্রথম আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করেছেন স্বয়ং আল্লাহ। আর জোরে, আরেকটু জোরে। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী করা কার সুন্নাত? একটু জোরে বলুন না। আল্লাহর সুন্নাত। ঈদে মিলাদুন নবী করা আমার রাসূলের সুন্নাত। আদম থেকে ঈসা নবীর সুন্নাত। আদম থেকে ঈসা নবী পৃথিবীর জমিনে যার যার অবস্থানে থেকে আল্লাহর ইবাদতের কথা বলে গেল, শেষ পর্যন্ত যখন চলে যাচ্ছে পাবলিসিটি করে দিল এমন একজন নবী আসবে যেই নবী সারা গুণগতি নাই, যিনি আমাদেরও নবী। উনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আরেকটু জোরে। বন্ধুরে আমার, আমার আপনার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ওগো আকা মদিনা ওয়ালা, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? আমার রাসূল জবাব দিলেন, উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া। আমি রাসূল সোমবার রোজা রেখে এই সোমবার দিন পৃথিবীর জমিনে আমি তাশরীফ নিয়ে আসলাম। শুধু তাই নয়, আর বলে দিচ্ছি এই সোমবার আমি রাসূলের উপরে কালামুল্লাহ শরীফ নাযিল হলো। এই জন্য আমি রাসূল সোমবারে রোজা রেখে আমি নিজের মিলাদুন নবী পালন করি। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসা জান্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহিনশাহে সিরকত জিন্দাবাদ। এই ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, আল্লাহর সুন্নাত আদায় করি, সকল নবীদের সুন্নাত আদায় করি, সাথে সাথে সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় করি। এরা ধোঁকা দিয়ে বলে ঈদে মিলাদুন নবী কি আল্লাহ হুকুম করেছে, নবী করেছেন। আমরা বলি আল্লাহ নিজেই করেছেন, আমাদের সকল নবীরা করেছেন, হায়াতুন নবী করেছেন। আমরা চোখে দেখি, তোরা সুক্তা কিন্তু অন্ধ, তোরা দেখতে পাস না। ঠিক না বেটি? আরে বাবা, পৃথিবীর জমিনের সর্বপ্রথম মুফাসসিরের নাম হলো হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু জোরে। আমরা বর্তমান জামানায় অনেক মুফাসসির দেখতে পাই, কিন্তু এরা কেউ নবী দেখে না। কিন্তু এমন একজন মুফাসসির হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 30 পারা কালামুল্লাহ শরীফের তাফসীর করেছেন আমার রাসূলের সামনে। আর একটু জোরে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আযীমের একটা আয়াতের তাফসীর করে আর বলে দে, ও মক্কা মদিনা ওয়ালা আল্লাহর হাবিব, আমি কোরআনে আযীমের তাফসীর করলাম। ও গো হায়াতুন নবী, কামনে ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, কোরআনের তাফসীর কি হচ্ছে একটু করে আমাকে বলে দিন। আল্লাহর হাবিব এলান করে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস,
আপনাকে বলে দিচ্ছি, আমি রাসূল নূরানি কান মোবারক দিয়ে শুনতে পাচ্ছি তোমার কোরআনের তাফসীরের উপরে স্বয়ং আল্লাহ রাজি। আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি কোরআনের তাফসীর করে দাও। আব্দুল্লাহ বিন আব্বাস কোরআনের তাফসীর করার পরেও উনি সারেন্ডার করে ফেললেন, বলে দিলেন, ওগো আকা, আমি আব্দুল্লাহ বিন আব্বাস যতই কোরআনের তাফসীর করি না কেন গো, আমি বলে দিলাম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। ওগো কামলিওয়ালা নবী, এই কোরআনের তাফসীরের প্রকৃত হাকিকত সেই আল্লাহ নাযিল করেছেন এবং সেই রাসূলের উপরে নাযিল হয়েছে। ওই আল্লাহ এবং রাসূল অধিক ভালো জানে। ওনার ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলুন। আরে যিনি হায়াতুন নবীর সামনে তাফসীর করেছেন, যাকে সকল তাফসীর জগতের মুফাসসিরিনে কেরাম মানেন, হেড অফ দা মুফাসসিরিন ডিপার্টমেন্ট, ওনার তো জীবনে কোনোদিন ভুল থাকতে পারে না। উনি বলতেছেন, ওনার জীবন থেকে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইয়া বিলাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কানার গোষ্ঠীরা, তোরা যে কও সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করে নাই, হাদিস শরীফ প্রত্যেকে আছে। কিতাবের নাম কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর, কিতাবের নাম সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবুলুল হুদা কিতাবের মুসান্নিফ, যার নাম হযরত সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা। আর একটু জোরে। এই জালালউদ্দিন সুয়ুতী সম্পর্কে সুন্নির কিতাবের দরকার নাই, ওহাবীর কিতাবে যথেষ্ট। একটু জোরে বলুন। আমরা আপনারা সকলেই জানি, ওহাবীদের বড় কিল্লা হচ্ছে ভারতের জমিনের মাদ্রাসায়ে দেওবন্দ। কি বন? সবাই বলেন না কি বন? দেওবন্দ। এই মাদ্রাসায়ে দেওবন্দ থেকে বের হলো একজন ওদের বড় মাওলানা, যার নাম হচ্ছে হানিফ গাঙ্গুহি। নাম কি বলো? হানিফ গাঙ্গুহি। ওনার লিখিত কিতাব জাফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন নামক কিতাবের মধ্যে উনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাকিকত বর্ণনা করতে লাগলেন। জোরে বলো, আর একটু জোরে। বন্ধুরে আমার, হানিফ গাঙ্গুহি বলতে লাগলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন না, উনি শুধু পৃথিবীর জমিনের একজন আলেম নয়, উনি একজন জগৎ বাসা আল্লাহর ওলি ছিলেন। আর জোরে লিখতেছে, ইমাম সুয়ুতী সাহিবুল কাশফ ওয়াল কারামাত ছিলেন। আর একটু জোরে। তো হানিফ গাঙ্গুহি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা কারামত পেশ করলেন। আর একটু জোরে। যদিও বা তাদের দলের লোকেরা আল্লাহর ওলির কারামাত বিশ্বাস করে না, কিন্তু দেওবন্দের অনেক আলেম দেখা যায় তারা আল্লাহর ওলিকেও মেনেছে, হায়াতুন নবীকে, হায়াতুন নবী এবং নুরুন নবী স্বীকার করেছে। আর একটু জোরে। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাফতে মাসালের ভিতরে
উনি ঈদ মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে, গুরু হলো তাদের, আমাদের নয়। কাদের গুরু? একটু জোরে বলুন, কাদের গুরু? তাদের গুরু। তো হানিফ গাঙ্গুহি উনি লিখতেছেন হেরকে ওয়া কারামত দিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কারামত নকল করলেন। আর একটু জোরে, আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? আমরা মক্কা শরীফ যেতে চাই কিনা? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় সালাম আমি দিব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় পরিচালনা কমিটিতে যারা আছেন তাদেরকে বলবো পিছনে চেয়ারের ব্যবস্থা করেন। মানুষ দাঁড়িয়ে রয়েছে, বসার ব্যবস্থা নাই। পরিচালনা কমিটিকে অনুরোধ করবো পিছনে চেয়ার বাড়াবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল্লাহর ওলির কারামাত নকল করতেছে সুন্নির কিতাবে না ওহাবির কিতাবে? আর একটু জোরে বলি, ওহাবির কিতাবে লিখতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা দুনিয়া থেকে পর্দা করার পূর্বে উনি ওনার খাদেম মুহাম্মদ আলী দাব্বান আলাইহির রাহমাকে ডাকলেন, ওগো আমার খাদেম, বাবা একটু করে আসো। হুজুর কেন ডাকলেন? বলতেছে বাবা তোমাকে ডাকার কারণ হলো একটু করে দেখো তো বেলা কত হয়ে গেল। আর একটু জোরে, হুজুর যোহরের নামাজ আদায় করেছি তো অনেকক্ষণ হয়ে গেল, আসরের নামাজ একদম সামনে চলে আসলো। ইমাম সুয়ুতি বললেন, এই আমার খাদেম মুহাম্মদ আলী দাব্বান, ও বাবা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি বুঝি দুনিয়া ত্যাগ করব। ওগো মুহাম্মদ আলী দাব্বান, আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে দিচ্ছি, ও বাবা আমার ইচ্ছা হচ্ছে আজকে আসরের নামাজ আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় আদায় করব। দূরত্ব কিন্তু কয়েক হাজার মাইল। ওনার বাড়ি থেকে কাবা শরীফ কয়েক হাজার। সম্ভব? একটু জোরে বলুন। আমার আপনার দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব। আর একটু জোরে,
যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই আল্লাহ সমগ্র জমিনের উত্তরসূরি তার ওলিদেরকে বানিয়ে দিয়েছেন। আমরা মাটির উপর দিয়ে হাঁটি, আর আল্লাহর ওলিদেরকে মাটি প্লেনের মতো নিয়ে যায়। আর একটু জোরে বলে, বাবা ও মুহাম্মদ আলী দাব্বা, তুমি কি আমার সাথে যাবে? বলে, হুজুর যদি দয়া করেন তাহলে তো আমার কপাল খুলে যায়। আর একটু জোরে, আমরা মুর্শিদ কেবলার সাথে হজে যেতে চাই কিনা? আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? এই জন্যই তো বলা হলো, মদিনার গোলাপে আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলাপে আমায় দে। এই সিল্লানিতে মদিনা যাইতেন, খালগাড়ের তবলা যাইতে পারতেন। এশক লাগবে, ভালোবাসা লাগবে, প্রেম লাগবে, মোহাব্বত লাগবে, ঠিক না বেটা? আরো জোরে বলুন ঠিক কিনা? সকলে চিৎকার মেরে মেরে বলি, মদিনার গোলাপে আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার মারহাবা, মদিনার গোলাপে আমায় দে ও হযরত কিবলা, মদিনার ও মদিনা মুনাফারা, কেমনে তোমায় পাবো মোরা, ও মদিনা মুনাফারা, কেমনে তোমায় পাবো মোরা, ওই মান নসিব করে দে ও হযরত কিবলা, মদিনার মদিনার গোলাপে আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার সোনা চাই না, রূপা চাই না, চরণ দুলি এই কামনা, সোনা চাই না, রূপা চাই না, চরণ দুলি ভাঙা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার আর একটু জোরে, মদিনার গোলাপি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গভীর মনোযোগ। আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা বলে দিলেন, ও আমার খাদিম বাবা মুহাম্মদ আলী দাব্বাক, তুমি কি আমার সাথে মক্কা শরীফ যাবে? বলে, হুজুর আপনার যদি দয়া হয়ে যায় আপনার কারণে যেতে পারবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে দিলেন, ও মুহাম্মদ আলী দাব্বাক, তাহলে চলো একটু করে তোমার দুটো চক্ষু বন্ধ করো। মুহাম্মদ আলী দাব্বাক বলে দিলেন, আমার পীর মুর্শিদ বলা মাত্র আমি আমার দুটো চক্ষু বন্ধ করলাম। এরপরে দেখতে পেলাম আমার মুর্শিদে কামেল আমার ডান হাত মুবারক ধরলো আর বলে দিল, ও মুহাম্মদ আলী দাব্বাক, বাবা চলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে ডান কদম বাড়ালেন। আমি
দৌড়ানো শুরু করলাম। 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, 27টা কদম আমার মুর্শিদে কামেল মারার পরে বলল, ও মুহাম্মদ আলী দাব্বাক, বাবা এবার তোমার চক্ষু খোলো। খোদার কসম আমি চিন্তা করতে লাগলাম, মাত্র 27টা কদম পূর্বে আমি তো ছিলাম মিশরের জমিনে আমার পীরে কামেলের সাথে। 27টা কদম যখন বাড়ালাম, আল্লাহর কসম করে বলতেছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি মক্কা শরীফ জান্নাতুল মুআল্লার দরজায়। জোরে বলো কয় কদম? একটু জোরে বলুন কয় কদম? আমরা যদি কয়েক মাস হাঁটা ধরি পৌঁছা সম্ভব নেই। এটাই হচ্ছে আল্লাহর ওলির বেলায়েতের খেলা। এটা কি সুন্নির কিতাবের কথা না ওহাবের কিতাবের কথা? কে বলছে সুন্নি? তুমি আসিলে কই বাবা? প্র্যাকটিক্যাল আসি যা হোক, উনি ওনার এসকো দিয়ে বলেছে, যদি আপনাদের মতো শুরু থেকে শুনতো উনিও জবাব দিতে পারতো, ঠিক কিনা বলে? কার কিতাব? সবাই বলেন কার কিতাব? ওহাবিদের কিতাব। আল্লাহর ওলির প্র্যাকটিক্যাল কারামত বর্ণনা করে। আর একটু জোরে, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমার কিতাব, যিনি মিশরের জমিন থেকে 27 কদম দিয়ে মক্কা শরীফ পৌঁছে গিয়েছে। ওনার লিখিত কিতাব সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের ভিতরে রয়েছে। আর একটু জোরে, বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে একদিন হায়াতুন নবীর ঈদ মিলাদুন নবী পালন করতে লাগলেন। একা নয়, লিকওমিন, ওনার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে। বন্ধুরে আমার, আজকে মরহুম হাজী ফজল করিম স্মৃতি সংসদের উদ্যোগে এই রায়খালী এলাকায় মাহফিল চলল। সকলকে দাওয়াত দেওয়া হলো কিনা বলুন? মাইকে বলে নাই? আপনারা দলে দলে উক্ত মাহফিলে অংশগ্রহণ করে হায়াতুন নবীর রেজামন্দি হাসিল করুন। বলেছে কি বলে নাই? আরো জোরে বলুন, বলেছে কি বলে নাই? হযরত খাজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি একা আমার রাসূলের ঈদ মিলাদ নবী করতেছেন তাই নয়, উনি ওনার সমস্ত এলাকাবাসীকে দাওয়াত দিলেন। সকলেই আসলো। স্পিকার বক্তা হলো একজন, কয়জন? স্বয়ং হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো। উনি আল্লাহর রাসূল কি করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম মুবারক থেকে পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসলেন, এইটা উনি বর্ণনা করতে লাগলেন। এগুলো দেখে ফায়াস্তাবশিরুনা, সকল শ্রোতারা আনন্দ উল্লাস করতেছিল। হায়াতুন নবীর অলৌকিক ফেলাদাত শরীফের কাহিনী শুনে শুনে এরা আনন্দিত হতে লাগলো। ওয়াইহামদুনাল্লাহ, এরা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে লাগলো। জোরে বলো। আমরা মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না, মাঝে মাঝে দুরূদ পড়ি, ঠিক কিনা? হাদিস শরীফও তাই বলে, ওয়াইহামদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহি, এরা আল্লাহর প্রশংসা করতে লাগলো আর জোরে জোরে হায়াতুন নবীর উপরে দরুদ পাঠ করতে লাগলো। বন্ধুরে আমার,
এই ঈদে মিলাদুন নবী হলো আমার রাসূল তখন পৃথিবীর জমিন থেকে পর্দা করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে হায়াতুন নবীর মাহফিল চলতেছে। ফাইদা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের ভিতরে হায়াতুন নবী দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলতেছে। এর মাঝে দয়াল নবী কামলি ওয়ালা নবী তাশরীফ নিয়ে আসলেন। কে তাশরীফ আনলেন? একটু জোরে বলুন কে? আমাদের রাসূল। জোরে বলুন আর একটু জোরে। আবুনি রহমত पे महफिल है साई हुए, आसमां से मलाइके है आई हुए। सुबहानाल्लाह। और एक जोरे विश्वविख्यात अल्लाहर वली हजरत ख्वाजा सायम चिश्ती अलैहिर रहमा এই ঘটনা বর্ণনা করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুরি রহমত पे महफिल है साई हुए, आसमां से मलाइके है आए हुए, खुद मुहम्मद है तशरीफ लाए हुए, खुद मुहम्मद है तशरीफ लाए हुए। किस कदर ज़ा फज़ा आज की रात है सलातुल्लाह। আমার কামলি ওয়ালা রাসূল তাশরীফ নিয়ে আসলেন আর বলে দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কামলি ওয়ালা রাসূলের ঈদে মিলাদুন নবী তুমি উদযাপন করলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, জেনে রাখো তুমি এবং তোমার সাথে যারা ঈদে মিলাদুন নবীর আয়োজক রয়েছে, তোমাদের জন্য একটা সুসংবাদ হলো, হাল্লাত লাকুম শাফাআতি। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কালকে হাশরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে গেল। আর জোরে। তাহলে ঈদে মিলাদুন নবীর ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো ঈদে মিলাদুন নবী উদযাপন করলে হায়াতুন নবীর শাফাআত মিলে যায়। আর একটু জোরে, আর একটু জোরে। কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলিম, আল্লামা ইবনে হাজার হাইতামি আলাইহির রাহমা উনি লিখে দিলেন, আপনার চার খলিফার ভিতরে প্রথম খলিফার নাম কি? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আবু বকর সিদ্দিক বলে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে দিলেন,
এই দুনিয়ার মানুষ তোমরা যারা আমার কামলে ওয়ালে নবীর ঈদে মিলাদুন নবীতে 1.5 পরিমাণ টাকা দিয়ে শরীক হয়ে সহযোগিতা করবে, কালকে সে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আর জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমরা আপনারা সকলেই জানি। তওবা নামক একটা গাছ আছে, গাছের নাম কি? একটু জোরে বলুন, গাছটার নাম কি? শাজারাতুত তওবা। এই শাজারাতুত তওবার নিচে কতগুলো ফেরেশতা জড়ো হলো। এই ফেরেশতারা জড়ো হয়ে একজন আরেকজনের সাথে খুশ আলাপ করতেছে। জোরে বলুন। একজন ফেরেশতা বলল, এই আমার ফেরেশতা সম্প্রদায় তোমরা শোনো, আল্লাহ জিবরিল আমিন আমাদের সরদারকে 600 পাকা দান করেছেন, আর আমি ফেরেশতাকে আল্লাহ 1000 পাকা দান করেছেন। কয় হাজার পাকা? একটু জোরে কয় হাজার? ওই ফেরেশতা বলতে লাগলেন, শোনো, আমাকে শুধু আল্লাহ 1000 পাকা দান করেন নাই, একটা একটা পাকার মধ্যে একজন একজন ফেরেশতার শক্তি দান করেছে। তার মানে আমার 1000 পাকার মধ্যে 1000 ফেরেশতার শক্তি। আল্লাহ কাউকে নিয়ামত দিলে নিয়ামতের বড়াই আল্লাহ কখনো পছন্দ করে না, কারণ আল্লাহ বলে দিলেন, আল কিবরিয়াহু রিদাই। আর একটু জোরে আল্লাহ বলে দিলেন, অহংকার হলো আমি আল্লাহর কুদরতি চাদর। অহংকার কার চাদর? একটু জোরে বলুন, কার চাদর? কিসের অহংকার, কিসের বড়াই? শেষ ঠিকানা তো কবর, ঠিক কিনা? শেষ ঠিকানা কোথায়? আমরা কেউ কি থাকতে পারবো? আজরাইল যেদিন ধরায় দিবে, কোন জোর না চলিবে। আজরাইল যেদিন ধরায় দিবে, কোন জোর না চলিবে। প্রাণ পাখি নিয়ে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দাই, কবরে কান্দাইও না। দুনিয়াতে নৌকা দাই, কবরে কান্দাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাই, কবরে কান্দাইও না। দুনিয়াতে নৌকা দাই। আরেকটু জোরে সবাই, দুনিয়াতে নৌকা দাই, কবরে কান। জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না। জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাই, কবরে কান্দাইও না। দুনিয়াতে নৌকা দাই, কবরে কান্দাইও না। চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে। বন্ধুরি আমার, ওই ফেরেশতা বলতে লাগলো, আমার প্রতিটা পাকাই পাকাই একজন একজন ফেরেশতার শক্তি রয়েছে। আল্লাহ তো কারো অহংকার বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলে দিলেন, এই ফেরেশতা 1000 পাকার বড়াই তোর করলি। ফেরেশতারে যা, আমি আল্লাহ অর্ডার দিলাম, ওই বেহেশতের মধ্যে প্রবেশ কর।
দেখ একটা মনোরম সুন্দর ঘর দেখা যায়, ফেরেশতারে তোর 1000 পাখা নিয়ে ওই ঘরের কোণা থেকে উড়াল মারা আরম্ভ কর। আর একটু জোরে, কয় হাজার পাখা নিয়ে জিবরিল আমিন আল্লাহকে বলে দিলেন, আল্লাহ কি দুনিয়া বানাইলা, ওরে মাহবুব এমন দুনিয়া বানাইলা, এই দুনিয়াতে আমি জিবরিল আমিনের 600 পাকা থেকে একটা পাকা খোলার জায়গা নাই। আর একটু জোরে, আল্লাহ বলে দিলেন, জিবরিল তাই নাকি? তাহলে একটা কাজ করতো, সিদরাতুল মুনতাহার গাছের নিচে একটু উড়াল দে। জিবরিল আমিন উঠতে থাকে, কিন্তু গাছের পরিধি শেষ হয় না। আর একটু জোরে, ওই ফেরেশতা যার একটা পাখার মধ্যে একজন ফেরেশতার শক্তি, এই রকম 1000 ফেরেশতার শক্তি নিয়ে 1000 পাখা নিয়ে ওই ফেরেশতা উড়াল মারা আরম্ভ করে দিল। প্রত্যেকে গড়ের কোণা দেখি, গড়ের গড় কোথায়? হুশে আছে না বেহুশে আছে? বেহেশতের ভিতরে গড় কোথায়? একটু গড় কোথায়? বেহেশতের ওই গড়ের কোণা থেকে উড়াল দাও ফেরেশতা। আল্লাহ হুকুম দেওয়া মাত্র ওই ফেরেশতা 1000 পাখা নিয়ে উড়াল দেওয়া শুরু করলো। ওই ফেরেশতা 1000 পাখা নিয়ে উড়াল যখন মারলো, 1000 বছর উড়াল দেওয়ার পরে পাখা ভেঙে পড়ে যায়। আমার আল্লাহ বলে, না ফেরেশতা থামলে তো হবে না, যা আবার আমি নতুন 1000 পাখা দিলাম। ওই 1000 পাখা নিয়ে আবার উড়াল দিক। ওই ফেরেশতা 1000 পাখা নিয়ে আবার উড়াল দিল। এইভাবে 3 বার পাখা ভেঙে পড়ে যায়। মোট 4000 বছর উড়াল দেবার পরে ওই ফেরেশতা ওই ঘরের প্রথম দরজার সামনে পড়ে যায়। আরো জোরে, কয় হাজার বছর? আর একটু জোরে, কয় হাজার বছর? 4000 বছর উড়াল দেওয়ার পরে মাত্র ওই ঘরের প্রথম দরজার সামনে পড়ছে, চিৎকার মারি মারি কান্নাকাটি শুরু করে দিল। আচ্ছা, বেহেশত কি কান্নার জায়গা না আনন্দের জায়গা? একটু জোরে বলুন। যখন ফেরেশতা কান্নাকাটি আরম্ভ করলো, সাথে সাথে ওই জান্নাতি ঘর থেকে একজন হুর বের হলো। আর একটু জোরে বলুন না। আমরা হুর চিনিনি, একটু কথা বলেন। হুর আমরা চিনিনি, চিনি না, কিন্তু ওই হুরদেরকে আল্লাহ নেককারদের সাথে শাদি দেবে। আর একটু জোরে। আমাদের দেশে এমন ভালো মহিলা আছে না যারা স্বামীরে বারে বারে কষ্ট দেয়? এই রাজাখালীতে মনে হয় নাই, থাকলে জোরে আওয়াজ দেন, আছে না নাই? বেশি দূর থেকে থাকবে, একজনের সাইডটা বউ আছে। তো যেটা বলতে চেয়েছিলাম, অনেক মহিলা আছে যারা স্বামীর সাথে ঝগড়া করে বিছানা আলাদা করে ফেলে, ঠিক না বেটি? স্বামী যদি পাশে যেতে চাই বলে সরো, আছে না নাই? একটু জোরে আছে না নাই? ফলে তাদের থেকে দোয়া লইয়েন। বন্ধুরে আমার, স্পষ্ট হাদিস শরীফ রয়েছে, কামলি ওয়ালা নবী বলেন, যে সমস্ত নারী স্বামীর সাথে ঝগড়া করে বিছানা যখন আলাদা করে ফেলে, তখন জান্নাতি হুরেরা ওই মহিলাকে অভিশাপ দেওয়া আরম্ভ করে, এই মহিলা তোর স্বামীকে তুই কষ্ট দিয়ে ঝগড়া করে
বিচার আলাদা করে ফেললি, বেশি দিন নাই তোর স্বামী যখন মারা যাবে, তোর স্বামীকে আমরা স্বামী হিসেবে বরণ করব, জোরে বলো। ওই মহিলাকে জান্নাতি হুরেরা অভিশাপ দিতে থাকে। এই জন্য মা বোনেরা সাবধান, স্বামীর সাথে কখনো অবৈধ আচরণ করবেন না। স্বামীর অন্তরে কষ্ট দিলে জান্নাতি হুরেরা মা জাতিকে অভিশাপ দেয়। বন্ধুরে আমার, হুরের মেসাল হলো আমরা আপনারা যখন পানি পান করি চামড়া দিয়ে দেখা যায় না, হুরেরা যখন শরাব পান করবে তখন তাদের নরলি দিয়ে যাবার সময় চামড়া দিয়ে দেখা যাবে, জোরে বলো। হুর এত সুন্দর একটা হুর যদি তার কনিষ্ঠ আঙ্গুলের মাথা যদি পৃথিবীর জমিনে যদি বাদ করে দে, পৃথিবীর জমিনের সূর্যের আলো চলে যাবে, চন্দ্রের আলো চলে যাবে ওই হুরের একটা কনিষ্ঠ আঙ্গুলের পাওয়ার, জোরে বলো। এমন হুর নেককার পুরুষদেরকে আল্লাহ দান করবেন জান্নাতে। আর একটু জোরে বন্ধুরে আমার, ওই রকম একটা হুর জান্নাতের ওই ঘর থেকে বের হলো। বলে কে? এখানে কান্নাকাটি করো। জান্নাতে কান্নাকাটি নয়, জান্নাতে শুধু আনন্দ হবে। আর একটু জোরে। ফেরেশতা বলে আয় কিল্লে খান দিয়ে আয় না, তুই জানো আমি কি জন্য কান্নাকাটি করি এটা আমি না জানি, এটা তো তুমি জানো না। বলে কি? তখন ফেরেশতা কাঁদতে কাঁদতে তার কাহিনী বলা শুরু করে দিল। ফেরেশতা বলে দিল, হুর একটু করে শোনো, আমার 1000 পাকার বড়াই আমি করেছিলাম, আল্লাহ আমাকে শাস্তি স্বরূপ এই ঘরের কোণা থেকে 1000 পাকা নিয়ে উড়াল দেওয়ার জন্য আদেশ করলেন। আমি 4000 বছর উড়াল দিলাম, এর ভিতরে 3 বার আমার পাকা ভেঙে আমি পড়ে গেলাম, আবার আমাকে আল্লাহ পাকা দান করলেন। 4 বছর পরে মাত্র এই ঘরের প্রথম দরজা পর্যন্ত 4000 বছর ওরাল দেওয়ার পরে আসলাম। হঠাৎ আমার ভিতরে ভয় হলো, আল্লাহ না জানি আমাকে আবার ওরাল দিতে বলে। আরো জোরে, আমাকে আবার যেন ওরাল দিতে বলে, তাহলে তো আবার অবস্থা খারাপ হবে। এই দুঃখে আমি কাঁদি। বন্ধুরে আমার, ওই হুর বলে দিল, ফেরেশতা তোমার তকদির ভালো, তোমার কপাল ভালো, অন্যেরা যা দেখেনি তুমি তা দেখেছো। ফেরেশতা একটু করে কি জানতে ইচ্ছে হয় না, তোমার 1000 পাখা নিয়ে 1000 ফেরেশতার শক্তি নিয়ে 4000 বছর পর উড়াল দেওয়ার পরে মাত্র ঘরের কোণা থেকে প্রথম দরজায় চলে আসলি, এখনো অনেকগুলো দরজা বাকি। ফেরেশতারে তোমার কি জানতে ইচ্ছে হয় না, আল্লাহ এত সুন্দর মনোরম ঘর কার জন্য বানিয়েছে? আরো জোরে, ও ফেরেশতা তোমার কি জানতে ইচ্ছে হয় না আল্লাহ এই ঘর কার জন্য বানিয়েছে? ফেরেশতা বলে, হুর জানতে পারলে তো আমার তকদির ধন্য হয়ে যায়। আর একটু জোরে, হুর বলে দিল, ও ফেরেশতা শোনো, ওই আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর কুদরতি হাতে আমি ফেরেশতার প্রাণ রয়েছে, আমি হুরের প্রাণ রয়েছে। ও ফেরেশতা
এই গণটা আল্লাহ একজন ব্যক্তির জন্য তৈরি করেছেন, যেই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মনোরম জান্নাতে ঘর তৈরি করেছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আর জোরে। ওকে ঈদে মিলাদুন নবীর পার্টিরা আপনাদেরকে বলে দিচ্ছি যে 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করবে ঈদে মিলাদুন নবীতে, আমি আবু বকর সিদ্দিকের সাথে আমার বন্ধু হয়ে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আর একটু জোরে বলুন। আমার কানে বলে রাসূল এলান করে দিলেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার রাসূল বলে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকরিয়া আদায় করা এবং ওনার প্রতি তাজিম পোষণ করা, ওনাকে ভালোবাসা সকল উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা কারামত দেখলাম। একটা মায়ের সন্তান যার নাম হযরতে খাজা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আর একটু জোরে। মায়ের একটা সন্তান, কয়টা সন্তান? একটু জোরে। মায়ের কাছে সন্তান কি দামি নাকি নিদামি? আর একটু জোরে। তো আমাদের সকলের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক কিনা বলুন? আচ্ছা, মোবাইল কি উপকারী নাকি ব্যবহারকারী? একটু জোরে বলেন না। কেউ বলতেছে যদি উপকারী বলি, হুজুরও যদি আবার একটা বলি হ্যাঁ ফিরি দিই, এই জন্য সকলের আওয়াজ বাইর হয় না। আরে বাবা, মোবাইল এখন সবচাইতে বড় উপকারী, ঠিক কিনা বলুন? আগের কার জামানায় কোন মানুষ ইন্তেকাল করলে একদিন আগে গিয়ে বলে আসতে হয়, পরের দিন জানাজা হয়, আর এখন সেকেন্ডের ভিতরে মানুষের কানে কানে পৌঁছে যায়। তাহলে মোবাইল উপকারী না ব্যবহারকারী? একটু যেমন উপকারী না ব্যবহারকারী? এই মোবাইলের মাঝে একটা সোশ্যাল মিডিয়ার সফটওয়্যার আছে যেটার নাম হলো ফেসবুক। নাম কি? সবাই বলেন নাম কি? এখানে ফেসবুক অ্যাকাউন্ট নাই, ওই ধরনের কোন ভাই আছে? প্রত্যেকের কাছে আছে। টিভি চাওয়া গুনাহ না, সিনেমা চাওয়া গুনাহ না, মোবাইল ব্যবহার করাও গুনাহ না, যদি অশ্লীল কোন কর্মকাণ্ড না চলে। ঠিক না বে ঠিক? সিনেমার পর্দায় যদি সারা দিন রাত যদি কোরআন তেলাওয়াত চলে, সিনেমা চাওয়া গুনাহ হবে না সওয়াব হবে? আরো জোরে বলুন। টিভিতে যদি দিবারাত্রিতে যদি দেখতে পান যে আলেমদের সুন্নতি মাহফিল চলতেছে, টিভি চাওয়া গুনাহ হবে না সওয়াব হবে? আরো জোরে বলুন। খারাপ আমরা, ঠিক না বেটি? খারাপ কারা? একটু জোরে বলুন, খারাপ কারা? আমরা। সোশ্যাল মিডিয়া ফেসবুক বর্তমান সারা বিশ্বের জমিনে ছড়িয়ে আছে। ওই ফেসবুকে একটা পোস্ট লেখা দেখতে পেলাম, যেই লেখাটা পড়ার পরে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই। আর একটু জোরে। বন্ধুরে আমার, একটা ছোট্ট সন্তান 6 থেকে
7 বছর বয়স রেখে মা মারা গেল, আর ওই সন্তানকে লালন পালন করার জন্য আব্বা নতুন মা ঘরে আনলো। কয়েকটা দিন কয়েকটা মাস যখন গেল, আব্বা সন্তানকে ডাকলো, এই আমার সন্তান, বাবা একটু ঘরে আসো। যখন ডাকলেন সন্তান বাবার কাছে আসে, বাবা জিজ্ঞেস করে, ও আমার কলিজার টুকরা সন্তান গো বাবা, বাবা তোমার আম্মা তো তোমাকে রেখে জান্নাতবাসী হয়ে গেল। ও আব্বা, তোমাকে দেখাশোনার জন্য নতুন একটা মা নিয়ে আসলাম। বাবা একটু করে বলে দাও, তোমার যেই মা ইন্তেকাল করেছে ওই মা ভালো নাকি নতুন মা ভালো? আরেকটু জোরে। সন্তান কতক্ষণ চুপ থাকলো, এরপরে বলে, আব্বা যেই মাটা ইন্তেকাল করেছে ওই মাটা বড় মিথ্যুক ছিল, বেশি মিথ্যা কথা বলতো, আর নতুন মা সদা সত্য কথা বলে। আর একটু জোরে। আচ্ছা বাবার কি রাগ উঠবে নাকি উঠবে না? একটু জোরে বলুন না। বাবা অবাক হয়ে গেল সন্তানের জবাব শুনে। বাবা বলে দিল, এ আমার কলিজার টুকরা সন্তান, কি করে তোমার মায়ের নামে এই রকম একটা অপবাদ দিতে পারলে? বাবা তোমার মায়ের সাথে যত বছর আমি সংসার করেছি, তোমার মাকে কোনোদিন আমি মিথ্যা বলতে দেখি নাই, আমি স্বামী অবাধ্য হতে দেখি নাই, তোমার মাকে কোনোদিন পা বাড়িয়ে পরপুরুষ দেখতে যেতে দেখি নাই, কোনোদিন বেপরদা হতে দেখি নাই, আমি স্বামী আদেশ অমান্য করতে দেখি নাই। বাবা কি করে তুমি তোমার মায়ের ব্যাপারে এই রকম একটা মিথ্যা অপবাদ দিতে পারলে? আরো জোরে। সন্তান বলে, বাবা এই কথা বুঝি বলেন, ও বাবা কি করে আমার মনের কষ্ট আপনাকে বোঝাবো? বাবা আমার বারবার মন চাই গো বাবা, আমার মনে হই আমার আম্মা আমাকে কবর থেকে দুটো হাত বাড়িয়ে রাখতেছে। আমার মনে হয় আমার মা আমাকে ডাকতে চায় কোকাই, আমার কলিজার টুকরা বাবাই। বাবা আমার মা মিথ্যেবাদিনী, তার কারণ হলো বাবা গো আমি যখন দুষ্টুমি করলাম, এলাকার দুষ্টু ছেলের সাথে মিশলাম, যখন মা বাবা গালি শুনলো, মায়ের কাছে যখন নালিশ গেল, মা একটা বেত নিয়ে ডেকে বলতে চাই, খোকা আজকে তোকে মারতে মারতে পিঠের চামড়া ফেলে দেব, আজকে মারতে মারতে তোকে আমি চামড়া তুলে রক্তাক্ত করব, আজকে তোর খানা বন্ধ, তোর পানি বন্ধ। বাবা আমি আমার মায়ের ভয়ে ঘরে যাইনি, কতক্ষণ এই দিকে লোকাই, মা যদি ওই দিকে যাই আমি আরেক দিকে চলে যাই। বাবা এই রকম করতে করতে যখন মাগরিবের টাইম হলো, মুয়াজ্জিন যখন জবান দিয়ে আযান শুরু করে দিল, দেখতে পেলাম মায়ের হাতে আর বেত নাই, মা জননী ডাক মেরে বলতেছে, আয় খোকাই পশু পাখি বাসায় চলে গেল, তুই আমার কলিজার টুকরা গোটা দিন ঘরে আসিস নাই। বাবা আমি মা তোকে মারব না, আমি মা তোকে মারব না বাবা,
আয় ঘরের মধ্যে আয় বাবা। তারপরে আমি বিশ্বাস করতে পারি নাই, মনে হলো আমার আম্মা আমাকে মারবে। এই বই আমি চতুর্দিকে লোকানো আরম্ভ করলাম। বাবা যখন রাত গভীর হয়ে গেল, শীতের ঠান্ডা মৌসুমে ঠান্ডা সইতে না পেরে হঠাৎ মা বলে একটা চিৎকার যখন মারলাম, মা জননী আর দেরি করে নাই, আমার ডাক শোনা মাত্র পাগলিনীর মতো দূরে এসে আমাকে কোলে নিয়ে ফেললো। জোরে বলো বাবা। আমার মা আমাকে কোলে নিল, আমার কপালে চুমকায়, আমার গালে চুমকায়, আমাকে দরে দরে ঘরে নিয়ে যায়। আর মা জননী আমাকে কাঠের উপরে শোয়াইয়া দিল। সুলাই গরম পানি তুলে দিয়ে আমার শরীরে ঠান্ডা না লাগার জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে আমার হাত পা আমার চেহারা মুছে দে। আর খাবার গরম করে এনে আমার মুখে খাবার তুলে দে। খুলে তুলে আমি সন্তানকে খাবার খাওয়াই। আর আমার মা আমার খাবার দেখে মুসকে মুসকে আসে আর বলে দিল, ও আমার 7 রাজার দল, আমার কলিজার টুকরা বাবা, সারাদিন কোথায় ছিলি বাবা, কোথায় খাবার খেলি, ঘরে আসিস নাই? বাবা আল্লাহর কসম করে বলি, তুই সন্তানকে রেখে আমি মা এক ফোঁটা পানি পান করি না। বাবা আমার মা বলেছিল আমাকে মারবে, মা মারে নাই, আমাকে আদর করেছে। মা বলেছিল খাবার দেবে না, আমার মা আমাকে খাবার দিয়েছে। বাবা এই জন্য আমার ওই মা বড়ই মিথ্যেবাদিনী। আর যেই নতুন মা আমার ঘরের মধ্যে নিয়ে আসলে বাবা গো, ওই মা বলেছে দুষ্টমি কেন করলি, তোর খাবার বন্ধ। আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল আমার খাবার জুটে নাই। বাবা এই জন্য নতুন মা সত্যবাদী। বাবার এই জন্য মা বাবার সন্তানের জন্য বড় নিয়ামত। পৃথিবীর জমিনে সকলে লাথি মেরে তোমাকে ফেলে দিল, তোমার মা বাবা তোমাকে খুঁজে কুড়িয়ে নেবে। মায়ের একমাত্র সন্তান নাম হলো মালিক বিন সিনান। নাম কি? আর একটু জোরে নাম কি? মালিক বিন সিনান। মা জননী বলল, এই মালিক বাবা গো, আপনাকে বলে দিচ্ছি ইসলামের জন্য যুদ্ধ চলতেছে বাবা, যাও যুদ্ধ করি ইসলামের বিজয়ের পতাকা চিনিয়ে নাও। হুকুম করতেছে কে? আর একটু জোরে। আমাদের মা জাতিরা বলবে ঘরে ঢুক, ঠিক না ভাই? ঠিক। কিন্তু তখনকার রাসূলের আশিকা মহিলারা ছিল হায়াতুন নবীর কদম মোবারকের মধ্যে নিজের আওলাদ স্বামী সন্তানকে কুরবান করে দিতেন। আর একটু জোরে। বাবা মাইলে যাও ইসলামের যুদ্ধে অংশগ্রহণ করো। আর একটু জোরে। মালিক বিন সিনান যুদ্ধে অংশগ্রহণ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ একটা তলোয়ার এসে মালিক বিন সিনানের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। জোরে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর জোরে, আর একটু জোরে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ফেললেন। ওইদিকে মা জননী কবরে পেলেন। মুসলমান সৈন্যরা বিজয় লাভ করেছে। মা পাগলিনের মতো ঘর থেকে বের হয়ে গেলেন সন্তানকে ইস্তেগফার জানানোর জন্য, সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য। জোরে বলো, আরেকটু জোরে। মা যখন পথের মধ্যে কতগুলো সৈন্যকে পেয়ে যায়, বলে এই আল্লাহর হাবিবের সৈন্যরা, একটু করে বলে দাও তোমাদের সাথে আমার মালিক বিন সিনান যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটু করে বলে দাও আমার সন্তান কি গাজী নাকি শহীদ। সাথে সাথে বলে দিল মা গো, আপনার তকদির ভালো, আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো। আমরা দেখতে পেয়েছি আপনার সন্তান মালিক অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে আপনার সন্তান যুদ্ধে শাহাদাত বরণ করেছে। জোরে বলো, মা গো আপনি শহীদের মা। মা জননী বলে আমার আশা তো মৃত্যু হতে পারে না, আমি তো বের হয়েছি গাজীর মা হই, আমার সন্তানকে আমি জড়িয়ে ধরবো। মা আর কত দূর যাই, আরেক দল ইসলামী সৈন্যকে পেয়ে যাই। মা বলে এই সৈন্যরা একটু করে বলে দাও আমার মালিক শহীদ নাকি গাজী। এরা বলে দিল মা আপনার তকদির ভালো, আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো। মা আপনার সন্তানের শাহাদাত আমরা চক্ষু দিয়ে দেখতে পেয়েছি। মা আপনি শহীদের জননী হয়ে গেলেন। জোরে বলো আল্লাহুম্মা ওয়া আলা আলি नसूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला अली तनकीद नबियों पर इब्लीस का शिवा है, तूफानी बिदअत का शैतान उड़ाते हैं। अल्लाहुम्मा व अला अली कहने तो कहते हैं खुद जैसा बशर, लेकिन सरकार के रोज़े पर सब सर को झुकाते हैं। सरकार के रोज़े पर सब सर को
मुस्काते हैं अल्लाहुम्मा वाला अली गभीर मनोযোগ ওই সৈন্যরা বলে মা আমরা দেখেছি মা আপনার সন্তান শাহাদাত বরণ করেছে মা গো আপনার তকদীর ভালো আপনার নসিব ভালো আপনার কপাল ভালো আপনি শহীদের জননী হয়ে গেলেন জোরে বলো মায়ের অন্তর ছোট হতে হতে একদম ছোট হয়ে গেল মা যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে আরো জোরে মায়ের আশা বেড়ে গেল এই সমস্ত সাহাবাগুলা দেখতে ভুল করলিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা কখনো ভুল হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে কারণ ওনাকে সিদ্দিক লকাব দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলুন কে আমার রাসূল লকাব দিয়েছেন আতিকুল্লাহ সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বন্ধুরে আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছে মা জননীর আশা বেড়ে গেল মা জননী চিন্তা করতে লাগলেন আবু বকর সিদ্দিক আল্লাহ যাকে সিদ্দিক লকাব দিয়েছেন ওই আবু বকরের কাছে আমার শেষ ভরসা জোরে বলো মা দূরে দূরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক চলে যায় আর বলে দিলেন ওগো আবু বকর আপনার কাছে আমি জানতে চাই আবু বকর আপনার সাথে আমার সন্তান মালিক বিন সানান যুদ্ধে অংশগ্রহণ করেছে ওগো আবু বকর একটু করে বলে দাও আমার সন্তান মালিক বিন সানান শহীদ নাকি গাজী আর জোরে পিছনের সবাই আর একটু জোরে আবু বকর একটু করে বলে দিন না আমার সন্তান তো আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার সন্তান মালিক কি শহীদ নাকি গাজী জোরে বলো আর একটু জোরে সন্তান কি শহীদ নাকি গাজী একটু জোরে বলুন না শাহাদাত বরণ করে নাই একটু জোরে বরণ করে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুল কাশফ ছিলেন উনি দেখতে পেলেন মাকে যদি এক্ষুনি বলে দেন যে মা আপনার সন্তান শাহাদাত বরণ করেছে সাথে সাথে মা জননী স্ট্রোক করে ইন্তেকাল করে ফেলবেন আর একটু জোরে মা আপনার ভিতরে যাও যাও সন্তানের সুখে মাও দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলবে আবু বকর সিদ্দিক কতক্ষণ আল্লাহর দিকে তাকায় আর কতক্ষণ মা জননীর দিকে তাকায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করলেন আর বলে দিলেন ও আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ আল্লাহ কি ফয়সালা দেবে আমি আবু বকর জানি না মাগো ও আল্লাহ আমি
মায়ের কষ্ট সইতে পারতেছি না। আবু বকর সিদ্দিক হঠাৎ জবান থেকে বের করে দিলেন, মা আপনার সন্তান গাজী, মা একটু করে তাকিয়ে দেখুন, আপনার সন্তান মালিক আমার পিছনে বিজয়ের পতাকা নিয়ে আপনি মায়ের কদমে হাজির হচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম মুস্তাগির, জিন্দাবাদ জিন্দাবাদ। তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुफ जाने वाले, समक तुझ से पाते हैं सबो पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया सलातुनिया समक तुझ से पाते सब पाने वाले, समक तुझ से पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, मेरे चश्म में आलम से सुप जाने वाले, मेरे चश्म में आलम से सुप जाने वाले। कबीर मनोजुग हजरत सैयदना আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক দিয়ে সন্তান গাজী এই কথা বের করতে দেরি মা জননী দেখতে পায় মালিক বিন সালাম, মালিক বিন সিনান ইসলামের বিজয়ের পতাকা নিয়ে মায়ের কদম মুবারকে হাজির হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। সন্তান কি শহীদ নাকি গাজী? এখন আগে ছিল শহীদ। মা অবাক হয়ে গেল, কিরে এতগুলো সাহাবা যারা নিজের জীবনকে বাজি ধরে কোরবানি দেওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করলো, এরা মরতে পারে, জীবনে মিথ্যা কথা জবান দিয়ে বের করতে পারে? কিন্তু সিদ্দিক আকবর বললেন, গাজী সাথে সাথে আমার সন্তান গাজী হয়ে আমি মায়ের কদমে চলে আসলো। মা বলে, রহস্য কি? একটু সন্তানকে জিজ্ঞেস করে, বাবা মালিক, ও বাবা একটু করে বলে দাও না, তুমি কি শহীদ নাকি গাজী? আর একটু জোরে। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, মা আমি শহীদ, আমি গাজী। আর জোরে। বাবা এটা কি করে সম্ভব? মা আমি কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফিরকে
জাহান্নামে পাঠিয়ে দিলাম। হঠাৎ একটা কাফিরের তলোয়ার এসে আমার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ফেরেশতারা আমার রূহ নিয়ে যাচ্ছে জান্নাতে সবুজ পাখির মধ্যে দেওয়ার জন্য। ওই মুহূর্তের মধ্যে মা আপনি যখন এক এক সাহাবা থেকে আমার শাহাদাতের খবর শুনে অন্তর ছোট করতেছিলেন, সিদ্দিক আকবরের সামনে আসলেন। সিদ্দিক আকবর আপনার তাকদীর দেখে ফেলল, আমি শহীদ হয়েছি। এই কথা শুনলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলবেন। এই জন্য আবু বকর বলে দিল, আমি কাজী। আল্লাহ জানতে পারলেন, ফেরেশতাকে ডাক মেরে বললেন, এই ফেরেশতা আমার আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়েছে। আমি আল্লাহ। ওগো ফেরেশতা, দেরি করিস না। মালিক বিন সানারের রূহ মুবারক তার শরীরের ভিতরে দিয়ে কাটা মাথাকে জোড়া লাগিয়ে দিয়ে এক্ষুনি মায়ের কদমে পাঠিয়ে দে। জোরে বলো नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे गौसिया, ইয়া গাউস আজম মুস্তাফিজ, नारे मिलादुन नबी, जिंदाबाद। शहंशाह सिरकोट। জিন্দাবাদ জিন্দাবাদ। মা, আপনি আমাকে গাজী হিসেবে দেখতে পেলেন। আর একটু জোরে, এই কারামত কার? হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। निगाही वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আরো জোরে, আর একটু জোরে। বন্ধুরে আমার, ওই আবু বকর সিদ্দিক যার শানে আমার রাসূল বলে দিলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি হলেন আমার ওই উম্মত, আমার ওই খলিফা। যে আবু বকর সিদ্দিক আমার উম্মত থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে, ও আবু বকর সিদ্দিক, আপনি আমার ওই বন্ধু, যে বন্ধু গারে সূরের ভিতরে সাপের বইয়ের ভিতরে আমার সাথে রাত কাটিয়েছো। ও আবু বকর, আমি রাসূল বলে দিলাম, শুধু গারে সূরের ভিতরে তুমি আমার সাথে নও, কালকে হাসরের ময়দান থেকে হাউজে কাউসারের পাড়েও আপনি আমার সাথে হয়ে জান্নাতে থাকবেন। জোরে বলো, আরো জোরে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবীর ফজিলত বর্ণনা করে বলতে লাগলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আর জোরে, যারা যারা 1 দিরহাম টাকা দিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করার ব্যাপারে শরীক হবে, আবু বকর সিদ্দিক বলেন, সে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে। আল্লাহ বলে দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ বলে দিচ্ছি, সকল ঈদ, সকল খুশিকে এক পাল্লায় দাও। আমি বলে দেব, হুয়া খায়রুন, ওটাই হচ্ছে ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদ। আর যেমন ঈদে মিলাদ, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে ঈদে মিলাদুন নবী করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ঈদে মিলাদুন নবীকে তাজিম করার শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।